গাইস মাংসটা এখন কষা হচ্ছে, একটু ভালো করে কষে নিয়েছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। গাইস আমার নাম কৃষ্ণচন্দ্র ঘুরাই, আর এটা দেখছো তোমরা কে ঘুরাই ব্লগস। গাইস আর এখন 9টা বাজে, এখন সকাল হয়ে গেছে। আর তোমাদের আজকে দেখাবো যে আজকে বাড়িতে মাংস হবে, কি কোথায় আনতে যাবো, কী করবো দেখাবো, এখন ওয়েদার দেখাবো তোমাদের। গাইস এখন মাংস আনতে যাচ্ছি। দেখো বাইরের ওয়েদারটা খুব সুন্দর, আজ রোদ উঠেছে, কারণ কালকে বৃষ্টি হয়েছিল, এই জন্য আজ ওয়েদারটা খুব সুন্দর, রোদ উঠেছে। চলো মাংস দোকানে যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদের। গাইস দেখো এটা পুরোটা পাহাড়, আর এখানে খুব নোংরা, কারণ এটা মাইন্স এলাকা, পুরো নোংরা, প্রচুর ট্রাক চলে। গাইস এখন মাংস দোকানে চলে এসেছি, দেখো মাংস কাটা হচ্ছে। एक किलो। हाँ ठीक है, 1 किलो दे दीजिए। गाइस मांस नेওয়া হয়ে গেছে, এখন দই নিতে এসেছি। दही दे दीजिए, 20 का दे दीजिए। नहीं लेके जाएंगे, কারণ দইতে ভালো রান্না হয়, যে রান্না করে সে বলেছে, তোমাদের দেখাবো যে রান্না করে। গাইস দই নেওয়া হয়ে গেছে, চলো রুমের দিকে, তোমাকে রুমে গিয়ে দেখাচ্ছি যে আজ কী কী নিয়েছি। গাইস এখন চলে এসেছি রুমের পাশে, এখন আমি এখানে থাকি, রুমে নিচে থাকি, আর উপরে যাই একটু ঘুরতে। দেখো গাইস এখন কাটাকুটি সব হয়ে গেছে, দেখো। আর মাংস রান্না করবে ইনি, মাংস ভালোই রান্না করে, কিন্তু সবথেকে ভালো রান্না করে আমার মা, খুব সুন্দর রান্না করে, বাড়ি গেলে তোমার দেখাবো। গাইস দেখো এখন ভাত হয়ে গেছে, আর এখন আমাকে চিকেন ধুইতে দিয়েছে। যখন মাংস নিয়ে আসি তখন মাংস আমি ধুই, কারণ এ ধুতে পারে না মাংস। গাইস এখন মাংসটা ধুইতে এসেছি, কারণ এখানে মাংস যখন কাটে সাফ করে দেয় না, এই জন্য মাংসটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে ছোটো মুরগি দেয়, বেশি বড়ো মুরগি দেয় না। এখন মাংস ম্যারিনেট করব, প্রথমে নুন দিচ্ছি, এরপর হলুদ দেবো, তেল দেবো, দই দেবো, দই দিয়ে মাংস ম্যারিনেট করলে ভালো রান্না হয়। এখন নুন দিচ্ছি, এরপর হলুদ দেবো। আর এখানে যতদিন মাংস খেয়েছি ততটা ভালো মাংস দেয় না, কারণ এখানে মাংস কেটে দেয় না, না বা গোটা মুরগি নিতে হয়। এখন ম্যারিনেট করব, এখন সব দেওয়া হয়ে গেছে, এখন ম্যারিনেট করবো মাংসটাকে। এখানে দেখো আলু হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আলুটাকে তুলে নেব। এখন দেখো টমাটো পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, রান্না হবে। এখানে ফুলকপি চচ্চড়িও হবে। মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। দেখো মাংসটা ভালো ম্যারিনেট করে, এবার ফুলকপির জন্য কিছু মাংস কেটে রাখবো, ছোটো ছোটো মাংস কেটে রেখেছি। দেখো ছোটো ছোটো মাংস কেটে রেখেছি ফুলকপির জন্য, কারণ ফুলকপিতে দিলে খুব টেস্ট হয়, এটা শিখিয়েছে আমার মা। এখন ফুলকপিতে মাংস কাটবো, ছোটো ছোটো করে কাটতে হবে। মাংস ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, এবার ফুলকপিতে ভালো করে ছোটো করে মাংস কেটে নিচ্ছি, কারণ ফুলকপি দিলে খুব সুন্দর খেতে লাগে। আর এটা কাটতে ঠিকঠাক কাটা হচ্ছে না, কারণ এটায় কাটতে গেলে হাতে লেগে যাচ্ছে, ধরতে পারছি না, এই জন্য খুব অসুবিধা হচ্ছে। গাইস খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ থেকে, এখন একটু মার্কেটের দিকে যাচ্ছি। আর আমার সঙ্গে দেখা কে যাচ্ছে। গাইস আমাদের এখানে গণেশ পুজো হয়েছিল, সেটার বিসর্জন হচ্ছে আজকে, তোমায় দেখাচ্ছি। গাইস এখন গণেশ পুজোর বিসর্জন করতে যাচ্ছি, কারণ 2 দিন আগে গণেশ পুজো হয়েছিল। আর এখানে দুর্গা পুজো কালী পুজোর থেকে গণেশ পুজো খুব বড় করে হয়, এরা সবাই বড় করে গণেশ পুজো মানায়। আর এখানে গণেশ পুজোর দিন সবাই বড় বড় অনুষ্ঠান করে, দেখো অনুষ্ঠান হচ্ছে, দেখো এখানে সব সেজে নাচছে, আরও শিব আসবে। দেখো এই হলো, একে ঠিকঠাক জানি না নাম, একে নন্দী বলে শুনেছি। দেখো নাচছে ভালো। এখানে এত মানুষ হয়েছিল, দেখো এখানে শিব এসছে, এখানে খুব মানুষ হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল, দাঁড়ানোর জায়গা ছিল না। দেখো শিব এসছে। আর এরা গণেশ পূজা খুব বড় করে মানায়, যতটা দুর্গা পূজা কালী পূজা না মানায়, এরা গণেশ পূজা বড় করে মানায়। ডুমরু বাজাচ্ছে, ডুমরু বাজাকে নাচছে, দেখো। এখানে অনেকক্ষণ ছিলাম, দাঁড়িয়েছিলাম, কারণ এখানে খুব মজা লাগছিল, অনেকজন ছিল, এই জন্য খুব মজা লাগছিল। আর এখানে খুব কম, মানে দুর্গা পুজো কালী পুজো খুব কম হয়। এখন এসেছি
মার্কেট করতে একটু, কারণ আমার জন্মদিন আছে, কিছু কিনবে। প্রথম ক্যাডবেরি নিয়ে নিয়েছি, এখন ড্রাই ফ্রুট নেব। দেখো এখন ড্রাই ফ্রুট যেটা বলছে, এখন ড্রাই ফ্রুট নিতে এসেছি। ড্রাই ফ্রুট নিয়ে একটু যাব। আমাকে জোর জোর করে বলছে ড্রাই ফ্রুট নাও। এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে আগের ব্লগে। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।